নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আজ আমি 100 দিনের কাজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো 100 দিনের কাজের দিন দিন নতুন নতুন নিয়ম কিন্তু আসছে কেন্দ্র থেকে রাজ্যে। সেই নিয়মে 100 দিনের কাজের টাকা পেতে কিন্তু আপনাদের খুবই অসুবিধা হতে পারে। তো দেখুন, কেন্দ্র ছিনিয়ে নিচ্ছে 100 দিনের কাজের অধিকার। সরব বিরোধীরা কেন্দ্র ছিনিয়ে নিচ্ছে 100 দিনের কাজের অধিকার। সরব বিরোধীরা কেন্দ্রীয় সরকারের নয়া নিয়মে ভবিষ্যতে অনিশ্চিত হয়ে গেল কোটি কোটি শ্রমিকের, যারা সকলেই রেগা প্রকল্পের আওতায় কাজ করেন। নতুন নিয়ম অনুযায়ী যেসব শ্রমিকের নাম আধার বেস পেমেন্ট সিস্টেমের মধ্যে আছে কেবলমাত্র তারাই মজুরি পাবেন। নতুন বছরের প্রথম দিন থেকে চালু হয়েছে রেগা প্রকল্পের কর্মরত শ্রমিকদের নয়া মজুরির পদ্ধতি। জানা যাচ্ছে এই প্রকল্পের 25 কোটির বেশি শ্রমিক কাজ করেন, যার মধ্যে আধার বেস পেমেন্ট সিস্টেমে নাম নথিভুক্ত আছে 17 কোটির বেশি। বাকি 6 কোটির বেশি শ্রমিকের নাম নেই ওই তালিকায়। ফলে তারা মজুরি কিভাবে পাবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ওই শ্রমিকরা এখন কি করবেন তা কারুর জানা নেই। এই ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, মোদী সরকার ইতিমধ্যেই রেগা প্রকল্পের 33% বরাদ্দ কমিয়েছে। তার মধ্যে এই কোটি কোটি শ্রমিকদের মজুরি বন্ধ হয়ে গেলে তারা খাবে কি? সিপিএমের পলিট ব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগে সরকার রেগায় অনলাইনে নাম নথিভুক্তকরণের শর্ত চাপিয়ে দিয়েছিল। গ্রামীণ ভারতের বড় অংশের ইন্টারনেট সংযোগ অত্যন্ত দুর্বল বলে কাজের জায়গায় উপস্থিতি শ্রমিকদের অনেক তা করাতে পারেনি। তখন থেকেই অনলাইন নথিভুক্তকরণ ছাড়া শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে না। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের উপর এক সমর্থক আক্রমণ। নতুন নিয়ম অনুসারে আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে, তা না হলে শ্রমিকরা মজুরি পাবেন না। গত বছরই নয়া নিয়ম চালুর জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু পুরো প্রক্রিয়া চালু না করায় গত বছর নতুন পদ্ধতিতে চালু করতে পারেনি কেন্দ্র। রাজ্যগুলির থেকে প্রচুর শ্রমিকের নাম বাদ যায় রেগা তালিকা থেকে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, নতুন বছরের প্রধানমন্ত্রী নিষ্ঠুর উপহার দিলেন শ্রমিকদের। গরিব মানুষগুলি সামান্য আয়টুকু কেড়ে নেওয়ার ব্যবস্থা করলেন তিনি আরও বলেন, গত বছরের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয় রেগা প্রকল্প থেকে কারুর নাম বাদ দেওয়া হবে না, কিন্তু এখন তার উল্টো কাজ করা হলো। কেন্দ্রীয় সরকার কেন দুরকম কথা বলছে? তো অবশ্যই আপনারা 100 দিনের কাজের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।